আদিম যুগেতে মানুষ নাকি গুহাতে করত বাস, পাথর দিয়েই করত শিকার, জানত না চাষবাস। এখন মানুষ সভ্য দিচ্ছে পাড়ি চাঁদ মঙ্গলে, গুহার বদলে ঢাকছে মাথা কংক্রিট জঙ্গলে। মানুষ আজকে আদিম না, জানে সভ্যতার স্বরূপ। সে সভ্যতারই নমুনা দেখাবে জয়জিৎ ও অরূপ। বাবা, সবকিছুতে তোমার ইন্টারফারেন্সটা আমার ঠিক ভালো লাগছে। আমারও তো একটা সংসার রয়েছে। আমি তোমার জন্য একটা বৃদ্ধাশ্রম খুঁজেছি। আমার মনে হয় তোমার শেষ জীবনটা তুমি সেই বৃদ্ধাশ্রমে কাটালেই তোমার পক্ষে ভালো হবে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। খোকারও হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। বাবা, সবকিছুতে তোমার ইন্টারফারেন্সটা আমার ঠিক ভালো লাগছে। আমারও তো একটা সংসার রয়েছে। আমি তোমার জন্য একটা বৃদ্ধাশ্রম খুঁজেছি। আমার মনে হয় তোমার শেষ জীবনটা তুমি সেই বৃদ্ধাশ্রমে কাটালেই তোমার পক্ষে ভালো হবে। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। যে সন্তানরা তাদের বাবা মায়েদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন, তারা কখনো ভেবেও দেখেন না যে বাড়ি থেকে বাবা মা চলে গেলে বৃদ্ধাশ্রমে তাদের বাড়িটা অনাথাশ্রম হয়ে যায়। আমি সেই সব বৃদ্ধ বৃদ্ধাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সন্তানদের হয়ে প্লিজ ওদেরকে ক্ষমা করে দেবেন। ওরা জানে না ওরা কি ভুল করেছে। জয়জিৎ দা, গানের একটা লাইন আছে, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। এমন ফ্ল্যাটই কি কাজে লাগবে যেখানে ভগবানের মতো মা বাবাকেই রাখা যায় না? রাইট, ভেরি রাইট। আর আমি স্পেশাল থ্যাঙ্কস জানাবো নচিদাকে, কারণ ভয়েস ওভার যেটা শুনলে তোমরা সেটা নচিকেতা স্বয়ং দিয়েছেন। আমি নচিদার খুব বড় একজন ভক্ত। ওনার পর 7 দিন শো, তখন পকেটে পয়সা থাকতো না।
পাঁচিল ডিঙিয়ে শো দেখেছি, নচিদাও সেটা জানে। এখন অন্যরকম সম্পর্ক আমাদের দুজনের দাদা ভাইয়ের মতন। আমি নচিদাকে যখন বলেছিলাম, নচিদা একবার বলাতেই ওনার ভয়েস ওভারটা পাঠিয়ে দিয়েছিলেন। থ্যাংক ইউ নচিদা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমাদের গেস্টদের কেমন লাগলো, কি বলবে? জয়জিৎ দা, সিরিয়াসলি আমি জানতাম না তুমি এত ভালো ডান্স করো। বাবা, আমি ভালো ডান্স করি না, সিরিয়াসলি। যতটুকুই আমি দেখলাম খুব ভালো লাগলো। এটা এত ইমোশনাল একটা কনসেপ্ট আমার গায়ে কাটা দিচ্ছিল একদম। কারণ আমরা আমাদের বাবা মাকে ভালোবাসি বলে আমাদের এখনো গায়ে কাঁটাটা দেয়। যারা একদমই। ভালোবাসে না তাদের এটা হয়তো বন্ধ করে দিয়েছে চ্যানেল। একদমই তাই, এবং খুব 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 ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ শুভ, এই জিনিসটা সকলকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অঙ্কুশ, আমি স্পিচলেস। অল ক্রেডিট গোজ টু রাহুল। রাহুলের জন্য hats একবার off, সত্যি hats জোরে off, রাহুল। হাততালি। এটা রাহুল, সব থেকে বেশি যেটা চ্যালেঞ্জ থাকে আর প্রবলেম থাকে সেটা হচ্ছে যে একটু এদিক ওদিক হলেই না হার্ট টাচ করে না এই ধরনের কনসেপ্ট, কিন্তু অসম। আর তুমি যে মাঝখানে ওই কস্টিউম চেঞ্জ করলে, তারপর আফটার 25 ইয়ার্স যেটা দেখানো হয়েছে, ওই পুরো থিমটা অসাধারণ। লাভলি লাভলি, আই এম থ্যাংক ইউ স্পিচলেস। সো মাচ, থ্যাংক ইউ। প্রথমে বলি এই গানটা এতটাই পপুলার, এতটাই টাচি, এতটাই সত্য কথাগুলো লেখা আছে, মানে এই যে এই কথাগুলো নিয়ে যে একটা সুর হতে পারে, তার জন্য নচিদাকে প্রথমে ধন্যবাদ জানাবো। কারণ আই থিঙ্ক পশ্চিমবঙ্গে অনেক লিজেন্ডের মধ্যে নচিদা একটা লিজেন্ড আমার মনে হয়।